একবার সেই সিংহ নিজের গুহার বাইরে খুব আরাম করে শুয়েছিল। ইঁদুর সেখান থেকে বেরিয়ে দেখল যে আরে, সিংহ তো কি আরাম করে শুয়ে আছে, তাহলে একটু মজা করে নি বরং। লাফালাফি শুরু করে, জোরে জোরে সে লাফ দেয়, ওপরে নিচে ওপরে নিচে। আর হঠাৎ সিংহের ঘুম ভেঙে যায় আর সে ইঁদুরটাকে ধরে ফেলে। সে গর্জন করে বলে ওঠে, ইঁদুর, তোর এত বড় সাহস, তুই আমার ঘুম ভাঙিয়ে দিলি, এবার দেখ আমি তোর সঙ্গে কি করি। ইঁদুর ভয় পেয়ে যায়, ঘাবড়ে গিয়ে সে বলে, মহারাজ মহারাজ আমায় মাফ করে দিন, আমি খুব বড় ভুল করে ফেলেছি, আর কখনো আমি আপনাকে বিরক্ত করব না, আজ আমাকে যেতে দিন প্লিজ। তুমি ছোট্ট একটা প্রাণী, তুমি আবার আমার কি কাজে আসবে, হ্যাঁ? আচ্ছা ছাড়ো, আমার আজকে খিদেও পায়নি, আমি না হয় আজকে তোমায় ছেড়েই দিলাম, কিন্তু ভবিষ্যতে আমায় যদি আর কোনোদিন বিরক্ত করেছ, তুমি কিন্তু নিস্তার পাবে না। ইঁদুর হাঁফ ছেড়ে বাঁচে আর সিংহকে অনেক ধন্যবাদ জানিয়ে সেখান থেকে পালিয়ে বাঁচে। এরপর অনেক দিন কেটে যায়। একদা সিংহ জঙ্গলের মধ্যে দিয়ে কোথাও একটা যাচ্ছিল। এই সময় হঠাৎ সে শিকারীদের জালে আটকে পড়ে। সে জোরে জোরে গর্জন করে, ছটফট করে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু জাল থেকে বেরোতে পারে না। জোরে জোরে গর্জন করতে থাকে। তখনই অনেক দূরে সেই ইঁদুরটাই সিংহের গর্জন শুনতে পায় আর বলে, সিংহ জালে আটকা পড়ে রয়েছে। সে সব বুঝতে পারে আর একটুও দেরি না করে সে ফটাফট নিজের তীক্ষ্ণ দাঁত দিয়ে জালটা কেটে দেয় আর সিংহকে মুক্ত করে দেয়। সিংহ খুব খুশি হয় আর ইঁদুরকে ধন্যবাদ জানিয়ে সে তাকে তার বন্ধু বানিয়ে নেয়। দুজনেই খুব আনন্দে সেই জঙ্গলে থাকতে শুরু করে। গল্পের মরাল হলো এই যে, যদি তুমি কাউকে সাহায্য করো তো কোনো না কোনোভাবে, কোথাও না কোথাও, কখনো না কখনো সে কিংবা অন্য কেউ তোমারও সাহায্য করবে। ঠিক আছে বাচ্চারা? Funko Kids.